আল্লাহর বান্দা এক ভাঙ্গা ঘরে থাকে, হঠাৎ দেখে এক বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, বাপরে বাপ কি বড় হুজুর, তাড়াতাড়ি ভাইর কি জন্যে ঘর ভাঙ্গা পড়বে বেটা। বেটা খালি কোন রকম বাইরেছে, এর মধ্যে ধপাস করে ঘর ভাঙ্গা পড়ছে। বেটাই সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ কারামতি দেখাইতে হয় না, পেটটা বড় দেখলেই তো দৌড় দেয় দেওয়ানবাগির কাছে। বাংলাদেশের মানুষ এইরকম জাদা, এরা এরকম কেরামতি দেখলে আর হুশ দেয়। হায় খোদা, এই পিসা পাইছে কোথেকে? মাত্র জান্নাত থেকে আইছে, জান্নাতে গেছিল আবার ফেরত আইছে। আরে ভাই তুমি কে? এত বড় পিসাব কই আছিল এতদিন? যেমন আমি এখন এক পিসাব হলে আফসোস করি। পিসাবে যাওয়ার পর শুনছি পিসাব বলে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। আমাকে হায় খোদা, আমি কার কাছে মরি দইলাম? এই পীর আমার হাতছাড়া হয়ে গেল গা, পিসাব পালাইছে মরিদ রেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওই পাবলিক অবাক হয়ে গেছে, আরে এটা কোন পীর এত বড় কারামতি? কিরে ভাই তুমি কে? আমি শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কয় শয়তান মানুষের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদু, সূরা ফাতির আয়াত 6। ওই বেটা মুবিন এনে নাই, তুই আমারে বিভ্রান্ত করিস না। ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিজুহু আদুওয়া। আর এখানে শয়তান মানুষরে বাঁচাইলো। কিরে ভাই তুমি আমারে কেন বাঁচাইলা? তো শয়তান কি কয় জানেন? তোরে কি আমি সাধে বাঁচাইছি? তুই ঘরের তলে পইরা মরলে, শহীদ হয়ে গেলি, এটা আমি চাই না, তুই দূরে যায় মর। কাজে শয়তান কোনো ভালো কাম করলে বুঝতে হইবে আর পিছনে বড় একটা উদ্দেশ্য আছে। আর এই যে আমগো কওমি মাদ্রাসারে গত সরকার স্বীকৃতি দিছে, অনেকে তো খুশি। সুবহানাল্লাহ, কাম একটা করছে নেত্রী আমার আম্মা। আম্মায় কাম একটা করছে। হায়, এটা ওই শয়তানের মতো দেখাইছে, ঘর থেকে বাঁচাইছে, আসলে গোড়া কাটটা সাইজ করছে। কথা কম ঠিক কে বুঝবে, কারে বুঝাবে? চুপচাপ আছে, এই বালা থাক। আল্লাহ আল্লাহ। তো শয়তানের স্বভাব হলো শয়তান অপরাধ ভালো কাজ করতে পারে না, করেই না, পারে না, করেই না। এই যে দুই চরিত্র, এক হচ্ছে একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। এই দুই চরিত্রের মিক্সড বানায়া আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন। মানুষের মধ্যে শয়তানি চরিত্র দিছেন, ফেরেশতা স্বভাবও দিছেন। আল্লাহ বলেছেন সূরা আশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে মালিক বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন আমি মানুষকে গুনাহ করার সামর্থ্য দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার সামর্থ্য দিয়েছি। তাহলে মানুষ পাইলাম যারা গুনাহও করে, নেকিও করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণীটা, সবার সেরা মানুষ কারা? মানুষের মধ্যে কোন শ্রেণীটা সবার থেকে শ্রেষ্ঠ? তাই রে পাবলিক রে, আরে নবীরা। নবীরা বলেন কারা? ওদের মাথা যায় না, কারণ আপনার করে তো এক শ্রেণীর মানুষ খাওয়ায়। নবীরা আমগুলো তো মানুষ না, এই জন্য হেডারে আর এর মধ্যে আনে না। আগে সমস্যা হয়ে রয়েছে। বলেন এবার ঠিক করে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী কারা? হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। কিন্তু এর মানে এটা না যে নবীদের গুনাহ করার সামর্থ্য ছিল না, গুনাহ করতে পারেন না, এটা না। এটা ফেরেশতা। যে গুনাহ করতে পারে না সে কি? সমস্ত নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ। এক শ্রেণীর মানুষ আছে, এটা কইলে ভুল বুঝে, যে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল। ওয়াহাবি কয় সেটা।
নবীদেরকে ওরা বানাইতে চায় অন্য কোন সৃষ্টি না। নবীদের একটা মর্যাদা আছে অবশ্যই, এর সারা দুনিয়ার মানুষ একখানে করলেও একজন নবীর পায়ের ধুলাও হবে না ওটা জায়গায়, কিন্তু আমরা এমন জায়গায় ওঠাবো না যেটা ওনার জায়গা না। দুলাভাইরে আপনি মহাব্বত করতে করতে বেশির থেকে বেশি দুলাবাদ দিয়া ভাইয়া ডাকতে পারেন, কিন্তু আব্বা ডাকতে পারেন না। কথা বলেন? এখন তো তাই হয়েছে, নবীরে মহাব্বত করতে করতে আল্লাহর যে সিফত গুণ এগুলা নবীর সামনে এখন লাগায়া দেয়। সমস্ত নবীর গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন জিন্দেগিতে গুনাহ, আরে ভাই বুঝেন না কেন? গুনাহ করার ক্ষমতা না থাকলে গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেমন একটা উদাহরণ শোনেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা, এক ল্যাংড়া আর এক কানার গন্ডগোল। ল্যাংড়া হইলো জন্ম থেকে হাত পাও নাই, আর কানা হইলো জন্ম থেকে আর চোখ নাই, জন্মান্ধ। দুইটাই লাগছে খুব লাগা। তো কানায় কয় কি, বেড়া তুই আমারে কোনো দাম দিস না, আমার কিছু ভালো গুণ আছে একটু দেখিস। তো ল্যাংড়া বেটা, কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিরে ঘোড়া ডিম। কানায় কি বলে, হ্যাঁ কিন্তু সারা জিন্দিগি একদম জীবনের শুরু থেকে চোখ নাই, জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ কি কয়, বেড়া আমার একটা বুজুর্গি তুই তোর সহ পারে না। কি বুজুর্গি তোর? আমি যে হারাম জায়গায় তাকাই না। বাপ রে বাপ, হ্যাঁ কি করে না? হাসলেন কেন? কারণ যার তাকানোর ক্ষমতা নাই সে যদি বলে তাকাই না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এই জন্য হেসেছেন। ঠিক আছে? তো ল্যাংরা কা তোমারই খালি আছে, আর আমার কোনো তাকওয়া নাই। তুই বেটা আল্লাহর দুশ্মন, কানা মিনাল ফাসিকিন, তোর আবার কি রে? তো ল্যাংরা কিন্তু জন্ম থেকে পাও নাই। হ্যাঁ কি কয়, আমি যে জিন্দগিতে কাউরে লাথি দেই না, তোর এটা সহ পড়ে না। হাসলেন কেন? যার পাও নাই সে লাথি দেই নাই বললে তো হাসিরই কথা, এটা কৃতিত্বের কথা না। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। আর হাদিসে কোরআনে দলিলের অভাব নাই। আমার আলোচনার বিষয় আসলে এটা না, নাইলে ওই জায়গায় দলিলে আমি ঢুকতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবারিউ নাফসি, আমি নিজের পাকসাপ বলতেছি না। কেন? আমার ভিতরে নফস একটা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যার কাম হইল গুনাহ করা। তা আমি নিজের পবিত্রতা কেমনে বর্ণনা করব? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আগার মাযানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা, যে মাঝে মধ্যে গুনার ইচ্ছা আমার অন্তরেও আকাশের মেঘমালার মতো উঙ্কি ঝুঁকি দিতে চায়, ওইটারে ঠেক দেওয়ার জন্যে আমি নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। তাহলে নবীর গুনাহ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজে কেউ যদি নবীদের দোষ ধরে, সেই লক্ষ কোটি অনুসারীর আমির হোক, আমরা বলবো সে একটা ভণ্ড, প্রতারক, গুমরাহ। নবীদের ভুল যে ধরবে সে কি? সে কি? জোরে কন, সে কি? গুমরাহ, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? নবীদের পরের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলেন কারা? 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 সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবীকে আমরা নিষ্পাপ বলি না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। বলেন আল্লাহর পক্ষ থেকে। এখন যদি কেউ সাহাবীর দোষ তালাশ করে, খুঁটা খুঁটা দোষ বাইর করে সমালোচনা করে, তো বুঝতে হবে আল্লাহ যে বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এটা হ্যার পছন্দ হয় না। হ্যাঁ কয় না না, দোষ করছে, দোষ কওয়া লাগবে, কিসের ক্ষমা? তো ওর মতো পোড়া কপাল এই সমাজে আর আছে কোন? তাহলে বলেন, চিল্লায়া বলেন, যারা সাহাবীদের সমালোচনা করবে, যারা সাহাবীদের দোষ তালাশ করবে, ওইটা একটা অসভ্য, ওইটা একটা বড় কপাল, শয়তান। কথা কর ঠিক কিনা? বলে দোষ করছে না মিয়া, তো কইলে কি জালিম, তুই দোষ কবি যে আল্লাহর কথাটা আগে শুনাল। আল্লাহ কইছে অগ ভিতরটা ভালো, সাহাবীদের ভিতরটা ভিতর ভালো। আমরা কেমনে বুঝবো? তুমি কেমনে বুঝবা? তোমার যে ভিতর ভালো, তুমি যে মুত্তাকি, তোমার বউ তো স্বীকার করে না। যদি বউ স্বীকার করতো, সব পিসাবের বউ এই পিসাবের কাছে মুরিদ হইতো, কিন্তু খবর লাইয়া দেখেন ঘটনা আরেকটা।
পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ। তুমি কোন ঘোড়ার ডিমের পীর আমার জানা আছে। তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাঠি, খালি লাগিয়া থাকে, বউ দাম দেয় না পিসাবে। জিগান হুজুরে জিগান।